সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। একটা খবর, সিলেটে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের বিজয়। অর্থাৎ এখন যেখানেই নির্বাচন হচ্ছে নিরপেক্ষভাবে, সেখানে আওয়ামী লীগের বিজয় নিরঙ্কুশভাবে বিজয় লাভ করছে। দেখা যাচ্ছে, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো এই খবরটা আমরা একটু, এই যে 18 তারিখ আজকে নির্বাচনটা হয়েছে সিলেট আইনজীবী সমিতির, সেখানে এই বিজয়টা আওয়ামী লীগ পন্থীরা পেয়েছে। সভাপতি সারোয়ার আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে জুবায়ের বক্ত বিজয় হয়েছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ পদ দুটি বিজয় হয়েছেন। তো এখন কথা হচ্ছে, এই যে আতার সাহেব, আপনি আমার সাথে যুক্ত আছেন, যে এর আগেও আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করি। বাংলাদেশ ব্যাংকের নির্বাচনে কিন্তু সেখানে আওয়ামী লীগ 15টা পদের মধ্যে 9টাতেই আওয়ামী লীগ জয়লাভ করে। অর্থাৎ আওয়ামী লীগের যেখানে এখন নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় দেখা যাচ্ছে। তো এটা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষ যে ভুল করেছে আওয়ামী লীগকে এখান থেকে, ক্ষমতা থেকে সরিয়ে জঙ্গিদের যে জঙ্গি হামলা করে, এখন মানুষ কিন্তু হারে হারে টের পাচ্ছে। তা আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের শক্তি কি আসলেই তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে স্পষ্ট করে বোঝা যাচ্ছে? এই যে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপি পন্থীদের ধস, এটা 21শে নভেম্বর নির্বাচনটা হয়েছিল, এবং 18 তারিখ আজকে সিলেট, এত দুইটা নির্বাচন হয়েছে। এই দুইটা নির্বাচনে আওয়ামী পন্থীদের বিশাল বিজয়। তো এই বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন আগামীর জন্য? আপনি দেখেন, এই 5ই আগস্টের পরে দুইটা প্রতিষ্ঠানের নির্বাচনের আমরা পেলাম। তার ভিতরে দুইটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়। কেন এটা ঘটছে? আপনি দেখেন যে 5ই আগস্টে যে ঘটনাটা, সেই ঘটনাটা যে একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে বাংলাদেশকে পরাজিত করার জন্য, এটা আওয়ামী লীগের পরাজয় না, এটা আহমেদ সফের কথা অনুযায়ী আমরা বলতে চাই যে বাংলাদেশের পরাজয়। বাংলাদেশকে পরাজিত করার জন্য কুচক্রী এবং পাকিস্তানি মহলের কুচক্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরাজিত করার চেষ্টা করা হয়েছে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা নানাভাবে বিভক্ত ছিল, যার জন্য আমাদেরকে বা আওয়ামী লীগকে অনেক দুর্বল মনে হচ্ছিল বিশেষ বিশেষ কিছু কারণে। কিন্তু 5ই আগস্টে যখন বঙ্গবন্ধুর স্ট্যাচু হতে শুরু করে ভাঙচুর এবং 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হতে শুরু করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা শুরু করলো এই রেজিম এবং এই জঙ্গি ইউনুস গংরা, তখন থেকে কিন্তু বাংলার মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা কিন্তু একটা দৃঢ়চেতায় চলে এসেছে, একটা প্ল্যাটফর্মে চলে এসেছে যে কোনো প্রকারে এই স্বাধীনতা বিরোধী জঙ্গি ইউনুস গংদের, পাকিস্তানি পেতাত্তাদের বাংলাদেশ থেকে প্রতিহত এবং প্রতিরোধ করতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন, এর সাথে কিন্তু এই বিএনপি যে কুলাঙ্গার গুলো, এরাও কিন্তু যুক্ত হয়েছে এই জঙ্গিদের সাথে। যুক্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের 10ই নভেম্বরের প্রোগ্রামে কিন্তু তারা বিভিন্নভাবে মামলা করার চেষ্টা করেছে। সেখানে আওয়ামী লীগের নারী কর্মীদের উপরে কি নির্মম নির্যাতন চালিয়েছে আপনি দেখেন। বাংলার সাধারণ মানুষ কিন্তু সেগুলো অবলোকন করেছে এবং বাংলার সাধারণ মানুষ কিন্তু তার বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে। কারণ একটা জিনিস আপনি খেয়াল করবেন, বাংলার মানুষ কিন্তু কখনো অন্যায়ের পক্ষে যেতে চায় না। যেটা 5ই আগস্টে করা হয়েছে সেটা একটা প্ল্যান মাফিক ষড়যন্ত্রমূলক ভাবে করা হয়েছে। যে দোষটা আওয়ামী লীগের ছিল না, শেখ হাসিনা ছিল না, সেই দোষটাকে চাপিয়ে দিয়ে তাকে মেটিকুলাসলি বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য কিন্তু এই ধরনের প্ল্যান করা হয়েছে এবং বিশাল ফান্ড আমেরিকা এবং পাকিস্তানের সহায়তায় করা হয়েছে। তো যাই হোক, এখন বাংলার মানুষ বুঝতে পেরেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো বুঝতে পেরেছে যে এই বাংলা আবার পরাধীন যে পরাজিত যে শক্তি, সেই শকুনেরা আবার বাংলাদেশকে, মানচিত্রকে খামচে ধরার চেষ্টা করছে এবং এখান থেকে বাংলাদেশের মানুষরা ঘুরে দাঁড়াবার জন্য আবার মুক্তিযুদ্ধের সপক্ষের বা আওয়ামী লীগের পক্ষের লোকদের জয়ী করছে। এটাই আমি দেখছি দিকে দিকে। হ্যাঁ, আহমেদ সাফা একটা সুন্দর কথা বলেছিলেন তার বইতে, যেদিন আওয়ামী লীগের পতন হবে, পরাজয় হবে, সেদিন বাংলাদেশের পরাজয় হবে। একটা অভূতপূর্ব উক্তি তিনি করে গিয়েছিলেন, এবং আমরা এটাই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরাজয় ঘটিয়েছে এই জঙ্গিরা, জঙ্গি হামলা করে। এবং বাংলার মানুষ যখন বুঝতে পেরেছে, আপনি দেখবেন প্রত্যেকটা রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, যাকেই জিজ্ঞেস করা হয় সবাই বলছে আওয়ামী লীগে ভালো ছিল, আগেই ভালো ছিলাম। সবারই একই কথা, অর্থাৎ মানুষের এখন ক্ষুধার্ত হয়ে গেছে। মানুষ কর্মসংস্থান হারিয়ে মানুষ এখন ক্ষুধার্ত। ফলে তারা প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছে যে তারা অন্তত পক্ষে আওয়ামী লীগের সময়ে ডাল ভাত খেয়ে ভালো ছিল, এবং তারা উপলব্ধি করার কারণে। আর পাশাপাশি আওয়ামী লীগের উপর যে নিপীড়ন, নির্যাতন চালিয়েছে এই জঙ্গিরা,
আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে যেভাবে নিষ্ঠুরভাবে তালেবানি কায়দায় গাছের সাথে ঝুলিয়ে পর্যন্ত পিটিয়ে মেরেছে, এই নিষ্ঠুরতা, এই নির্মমতা বাংলার প্রতিটি মানুষ অবলোকন করেছে এবং তারা সেটার জন্য দীর্ঘশ্বাস ছেড়েছে যে বাংলাদেশে আজকে এই পরিণতি কেন। এবং এখনো পর্যন্ত চলছে সেই নিপীড়ন, সেই নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে। একটা মানুষ যে কোনো আদর্শে বিশ্বাস করতে পারে, যে কোনো দলকে সমর্থন করতে পারে, তাই বলে তাকে পিটিয়ে মারার যে যে সংস্কৃতি চালু করেছে জঙ্গিরা, এটা বাংলার মানুষ ভালোভাবে নেয় নেই। আপনাকে আরেকটু অ্যাড করতে চাই, সাংবাদিক মাসুদ কামাল কিন্তু বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন এবং 5ই আগস্টের আগে এবং পরে উনি কিন্তু ব্যাপকভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা, ব্যাপক ধরনের কথা বলেছেন। সাংবাদিক মাসুদ কামাল 5ই আগস্টের পরবর্তীতে একটা সার্ভে করেছিল, সে সার্ভেতে আওয়ামী লীগ মাত্র ভোট পেয়েছিল 5%। হয়রাস গত 1 মাস আগে মাসুদ কামাল এর ভিতরে অনেকগুলো সার্ভে তিনি করেছেন। গ্রাজুয়ালি প্রত্যেকটা সার্ভেতে আওয়ামী লীগের ভোটার সংখ্যা বা আওয়ামী লীগের প্রতি সমর্থন বেড়েছে বলে উনি বলেছেন। 5% পরে যে সার্ভে করেছেন সেইটাতে আওয়ামী লীগ 33% ভোট পেয়েছে। তারপরের যে সার্ভে করেছে সেটাতে 57% ভোট পেয়েছে। তারপরের যে সার্ভে করেছে সেটাতে আওয়ামী লীগ 72% ভোট পেয়েছে এবং লাস্ট যে সার্ভে করেছে সেখানে 85% লোক আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। তার মানে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের মানুষ যখন বুঝতে পেরেছে, তাদের ভুলটা বুঝতে পেরেছে যে এই জঙ্গি ইউনূস এবং সমন্বয়করা তথা এই জঙ্গি সমন্বয়করা মিলে এই বাংলাদেশের বিরুদ্ধে একটা কু করেছে এবং মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা ভুল পথ দেখিয়ে একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করেছে। এই বাংলার মানুষ বোঝার পরে এখন কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা এই সমন্বয়ক এবং জঙ্গিকে ত্যাগ করেছে এবং সামনে আরো ত্যাগ করবে এবং তারই রেজাল্ট হচ্ছে আজকে প্রতিটা জায়গাতে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ পক্ষের লোকদের জয় জয়কার। হ্যাঁ, আমি প্রতিটা প্রান্তে প্রতিটা মানুষ সেই যে দলের আদর্শ হোক না কেন, যাদের সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। এজ এ রেজাল্ট দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারা কেউ ভালো নেই। ফলে তারা ভুল বুঝতে পেরে তারা বারবার এটা বলছে যে আগে আমরা ভালো ছিলাম। এবং মাসুদ কামালের জরিপের কথা যে আপনি বলছেন সেটি স্পষ্টতই প্রমাণ হয়ে যাচ্ছে। এই যে নভেম্বরের নির্বাচন হলো, বাংলাদেশ ব্যাংকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ। আজকে আবার একটা নির্বাচন হলো যে আইনজীবী সমিতির সিলেটে, সেখানেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ। তার মানে মাসুদ কামালের জরিপের যে ফলাফল আসছে সেটার সত্যতা কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি। অর্থাৎ এখন যেখানে নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে কিন্তু ইউনূসকে জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। যেখানে নির্বাচন যদি ম্যানিপুলেশন না করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে, তাহলে আওয়ামী লীগকে মানুষ বিপুল ভোটে বিজয় লাভ করবে, এটাই দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ আমরা পাচ্ছি। যদি আপনি কিছু না, তাহলে এটা বোঝা যাচ্ছে যে উত্তরোত্তর আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের জনপ্রিয়তা বহু গুণে বেড়ে যাচ্ছে এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে যে জনপ্রিয়তাটুকু ছিল তার চেয়ে বহু গুণ এখন বেশি আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে, এটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগের উপরে যে নিষ্ঠুরতা এই জঙ্গিরা ইউনূস গং চালিয়েছে, তাতে করে বাংলার মানুষ সবাই মর্মাহত হয়েছে এবং এর প্রতিদান দিচ্ছে আওয়ামী লীগকে বিজয়ের মাধ্যমে। আপনি যদি আর কিছু বলেন। না, সর্বশেষ একটা কথা, আরো একটা কিছু বিষয় আছে, সেটা দেখেন আপনি। এই জন্য এই সমন্বয়করা, এই জঙ্গি সমন্বয়করা এবং ইউনূস এবং এই নুরু হতে শুরু করে মানে যারা এখন ক্ষমতায় আছে, তারা যে কোনো প্রকারে আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দিতে চায় না। কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না এবং ইনশাল্লাহ পারবে না। এবং তার জন্য এটা স্পষ্ট আপনি ঠিক বলেছেন। এই জন্য এরা নির্বাচন মুখী নয়। এরা বারবার বলছে কোন নির্বাচন হবে না, নির্বাচনের জন্য রক্ত দেই নেই। এরা জানে নির্বাচন দিলে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার ক্ষমতায় বসবে এবং তাদের এই যে রাষ্ট্রদ্রোহিতা এবং জঙ্গি হামলার জন্য তাদের বিচার হবে। তারা দেশকে আজ নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। এই জন্য এরা ভয়ে নির্বাচন দিতে চাচ্ছে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছে না। আওয়ামী লীগ আসতে না দেখ, বরঞ্চ তারা নির্বাচনই দিতে চাচ্ছে না। নির্বাচন দিলে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, আওয়ামী লীগ আসবে এটা জানে, জাতিসংঘের চাপ আছে। সুতরাং এরা চাচ্ছে নির্বাচনটা প্রলঙ্গিং করতে, যাতে করে তারা দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে এবং এই ফাঁকে যদি আওয়ামী লীগকে ভ্যানিশ করা যায় এই চিন্তা করছে। কিন্তু তারা একবারও চিন্তা করছে না। অনেকেই বলেছে রাজনীতি ব্যক্তিত্ব, তারা আওয়ামী লীগের শিকড় এত গভীরে, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক, এদেরকে কি করে দমন করবে? এই মানে এরা আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিক শব্দ যে বলে এগুলোও বুঝে না, আন্দোলনও বুঝে না।
তো ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। দেখা যাক নির্বাচন না দিয়ে কতদিন ঠেকিয়ে রাখতে পারে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আওয়ামী লীগের সাথে থাকুন, দেশকে গড়ে তুলুন।